প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন কিন্তু একেবারে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাই তোমাদের এখন চূড়ান্ত লেভেলের প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতিকে আরও সুদৃঢ় এবং আরও মজবুত করার জন্য আজকের এই ভিডিওতে তোমাদের জন্য জীবন বিজ্ঞান বিষয় থেকে 40টি এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা পরীক্ষার আগে এই প্র্যাকটিস সেটটি শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের পরীক্ষাতে এ থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আর তোমরা যদি চাও যে এমন ভিডিও প্রত্যেকটি বিষয় থেকে পরীক্ষার আগে নিয়মিত আপলোড হোক, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি লাইক করে দিও। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকে এখানে মোট তোমরা 40টি প্রশ্ন পাবে। এই 40টি প্রশ্নের মধ্যে তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাও। আর হ্যাঁ, ইতিমধ্যে আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন বিষয়ের বড় প্রশ্নের সাজেশন ভিডিও আপলোড করা আছে। প্লেলিস্ট চেক করে ভিডিওগুলি দেখে নিও। আজকের প্রথম প্রশ্ন দেখো, যে পর্বের প্রাণীদের নালিকাতন্ত্র দেখা যায় সেটি হলো, চারটে অপশান আছে দেখো, নিডারিয়া, টিনোফেরা, পরিফেরা, অ্যানিলিডা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, পরিফেরা। প্রশ্ন, মাইক্রোস্ফিয়ার মডেল আবিষ্কারক হলেন ফক্স, স্ট্যালিন, উরে, ওপারিন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, ফক্স। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োলজি শব্দের প্রবর্তক হলেন ডারউইন, অ্যারিস্টটল, ল্যামার্ক, ওপারিন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যামার্ক। পরবর্তী প্রশ্ন দেখো, ফ্লোয়েম কলার মৃত কোষটি হল সিবনল, ফ্লোয়েম প্যারেনকাইমা, সঙ্গী কোষ নাকি ফ্লোয়েম তন্তু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, ফ্লোয়েম প্যারেনকাইমা। পরবর্তী প্রশ্ন দেখো, মানব দেহের আরবিসি কোন অঙ্গে ধ্বংস হয়? চারটি অপশান, যকৃৎ, বৃক্ক, ফুসফুস, প্লিহা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, প্লিহাতে। পরবর্তী প্রশ্ন দেখো, পাকস্থলীর অন্তঃগাত্রে অবস্থিত যে কোষ থেকে HCI ক্ষরিত হয় তা হল অ্যাক্সিনোটিক কোষ, পেপটিক কোষ, বি কোষ নাকি সি কোষ। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, অ্যাক্সোনিটিক কোষ। পরবর্তী প্রশ্ন দেখো, যে প্রকার শ্বেতরক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে তা হলো মনোসাইট, অপশান নাম্বার খ আছে দেখো বেসোফিল, অপশান নাম্বার গতে আছে ইউসিনোটোফিল নাকি অপশান নাম্বার ঘতে আছে নিউট্রোফিল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, প্রোটিন পরিপাকের পর যে পদার্থে পরিণত হয় তা হলো স্টেরয়েড, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ নাকি গ্লিসারল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখো, টিটেনাস এর জীবাণু হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টিটেনাসের জীবাণু হলো ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, ডেঙ্গু জ্বরের বাহক বা ডেঙ্গু রোগের বাহক প্রাণীটি হলো স্ত্রী অ্যানোফিলিক্স মশা, স্ত্রী এডিস মশা, কিউলেক্স মশা নাকি পুরুষ এডিস মশা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্ত্রী এডিস মশা। পরবর্তী প্রশ্ন দেখো, দেশের কত শতাংশ বনাঞ্চলের প্রয়োজন? মানে সাধারণত একটি দেশে কত শতাংশ বনাঞ্চল প্রয়োজন? অপশান নাম্বার কতে আছে 10%, খতে আছে 50%, গতে আছে 33% এবং ঘতে আছে 43%। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, 33%। পরবর্তী প্রশ্ন দেখো, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু? চারটে অপশান, লাইসোজোম, সেন্টিওল, রাইবোজোম, মাইক্রোটিউব। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, রাইবোজোম। পরবর্তী প্রশ্ন দেখো, আমার দেহ নরম ও অখণ্ডিত, আমার দেহে ম্যান্টল পর্দা থাকে, আমি কে বলো? অপশান চারটে আছে দেখো, মোলাস্কা, অর্থোপোডা, অ্যানিলিডা, কর্ডাটা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, মোলাস্কা। পরবর্তী প্রশ্ন দেখো, রাইবোজিয়াম ও মোটর গাছের সহাবস্থানকে কি নামে অভিহিত করা হয়? চারটে অপশান, পরজীবিতা, মিথজীবিতা, খাদ্য খাদক সম্পর্ক নাকি প্রতিযোগিতা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, মৃতজীবিতা। পরবর্তী প্রশ্ন দেখো, প্রষ্টিক নালীর মুখবিররের পরের অংশ কোনটি? গ্রাসনালী, গলবিল, ক্ষুদ্রান্ত্র, পাকস্থলী। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, গলবিল। পরবর্তী প্রশ্ন দেখো, শুষ্ক বহিতকীয় আঁশ দিয়ে ঢাকা দেহ কোন গোষ্ঠীর প্রাণীদের বৈশিষ্ট্য? চারটে অপশান, স্তন্যপায়ী, উভচর, অ্যামিবা, সরীসৃপ। সঠিক উত্তর হয়ে যাবে সরীসৃপ।
পরবর্তী প্রশ্ন দেখো, রক্ত তঞ্চনে সাহায্য করে রক্তের কোন কোষ? অনুচক্রিকা, লোহিত রক্তকণিকা, নিউট্রোফিল নাকি ইউসিনোফিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, অনুচক্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের খাদ্যের বিকল্প উৎসের উদাহরণ কোনটি? মাছ, দুধ, স্পাইরুলিনা নাকি চিংড়ি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, স্পাইরুলিনা। পরবর্তী প্রশ্ন দেখো, কোন কলার ভিত্তি পর্দা থাকে? চারটে অপশান, আবরণী কলা, যোগ কলা, পেশি কলা নাকি স্নায়ু কলা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, আবরণী কলা। পরবর্তী প্রশ্ন দেখো, বেরিবেরি রোগটি হয় যে ভিটামিনের অভাবে, তা হলো ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি কমপ্লেক্স। পরবর্তী প্রশ্ন দেখো, আরশোলার শ্বাস অঙ্গ হলো ফুলকা, ফুসফুস, শ্বাসনালী, বুকগিট? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্বাসনালী। পরবর্তী প্রশ্ন দেখো, একটি পুনর্বিকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো কয়লা, বন, তাপবিদ্যুৎ নাকি কোনোটিই নয়? এই প্রশ্নটি আমি তোমাদের জন্য HW দিলাম, অর্থাৎ তোমরা বাড়িতে এই প্রশ্নটার উত্তর করবে এবং অবশ্যই সেটাই কমেন্টে জানাবে তোমার উত্তর মনে হচ্ছে এটা কোনটি হতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বলে হেলিওফাইট, হ্যালোফাইট, হাইড্রোফাইট নাকি জেরোফাইট? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার খ, হ্যালোফাইট। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি জলবাহিত রোগ? টিটেনাস, যক্ষা, কলেরা, ডায়রিয়া? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলেরা একটি জলবাহিত রোগ। পরবর্তী প্রশ্ন দেখো, আরবিসির কাজ হলো শ্বাসবায়ু পরিবহন করা, হেপারিন নিঃসরণ করা, রক্ত তঞ্চনে সাহায্য করা নাকি অ্যান্টিবডি সৃষ্টি করা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, শ্বাসবায়ু পরিবহন করা। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ 26 নম্বর প্রশ্ন, মুখবিররের পরিপাক হয় না, অর্থাৎ মুখবিররের মধ্যে পরিপাক হয় না শুধুমাত্র প্রোটিনের, শুধুমাত্র ফ্যাটের, শুধুমাত্র শর্করার নাকি প্রোটিন এবং ফ্যাট উভয়েরই? সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ঘ, প্রোটিন ও ফ্যাট উভয়েরই। পরবর্তী প্রশ্ন দেখো, প্লাঙ্কটন হলো এক প্রকার উৎপাদক, বিয়োজক, প্রথম শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উৎপাদক। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি শক্তির উপাদানকারী খাদ্য নয়? প্রোটিন, শর্করা, ভিটামিন নাকি ফ্যাট? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন, অর্থাৎ ভিটামিন থেকে কোনো প্রকার শক্তি মানবদেহে সঞ্চিত হয় না। পরবর্তী প্রশ্ন দেখো, আদ্য প্রাণী ঘটিত রোগটি শনাক্ত করো। ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, যক্ষা, এইডস? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, ম্যালেরিয়া হলো একটি আদ্য প্রাণী ঘটিত রোগ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব ঘটে মহাকাশে, বায়ুতে, জলে নাকি পাহাড়ে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জলে। পরবর্তী প্রশ্ন দেখো, আশ্রয়দাতার দেহ থেকে রস খেয়ে ক্ষতি করে স্বর্ণলতা? এই প্রকার সম্পর্ক হলো অ্যান্টিবায়োসিস, সহযোগিতা, পরজীবিতা নাকি সহভোক্তা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, পরজীবিতা। পরবর্তী প্রশ্ন দেখো, কোয়াসার্ভেটের নামকরণ করেন লিনিয়াস, ডারউইন, ফক্স, বিজ্ঞানী ওপারিন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী ওপারিন কোয়াসার্ভেটের নামকরণ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, মাইলিন আবরণী থাকে অ্যাক্সনে, ডেনড্রনে, ফুসফুসে নাকি কোষ দেহে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, অ্যাক্সনে। পরবর্তী প্রশ্ন দেখো, এমফাইসেমা দেখা যায় বৃক্কে, হৃৎপিণ্ডে, ফুসফুসে নাকি যকৃতে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, ফুসফুসে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থাৎ 35 নম্বর প্রশ্ন, রক্ত জমাট বাঁধে না থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, অ্যানিমিয়া নাকি হিমাচুরিয়া রোগে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রক্ত জমাট বাঁধে না হিমোফিলিয়া রোগে। পরবর্তী প্রশ্ন দেখো, বেশিরভাগ অ্যান্টিজেন রাসায়নিকভাবে শর্করা জাতীয়, প্রোটিন জাতীয়, ফ্যাট জাতীয়, ভিটামিন জাতীয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন জাতীয়। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যে জীবরাজ্যের অন্তর্গত তা হলো মোনেরা, প্লান্টি, ফাঙ্গি নাকি প্রোটিস্টা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোনেরা। পরবর্তী প্রশ্ন দেখো, ট্যাক্সোনমির জনক বলা হয়? চারটে অপশান, অ্যারিস্টটলকে, ডারউইনকে, ল্যামার্ককে নাকি ক্যারোলাস লিনিয়াসকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াসকে। পরবর্তী প্রশ্ন দেখো, সর্পগন্ধা গাছের মূলে প্রাপ্ত উপকারটি হলো? চারটে অপশান, ক্যাফিন, ডাটুরিন, রেসারপিন, নিকোটিন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, রেসারপিন। পরবর্তী প্রশ্ন দেখো, নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ হলো সঙ্গী কোষ,
সিভনল, প্যারেনকাইমা, কোলেনকাইমা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিভনল। এই ছিল আজকের 40টি এমসিকিউ প্রশ্নের প্র্যাকটিস সেট। এই 40টি প্রশ্নের ভিতরে তোমার কত স্কোর হচ্ছে অবশ্যই জানাও। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিজে দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই বন্ধুকেও ভিডিওটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।